নাই তোকে আমি জীবনেও ছাড়তাম না। ঠিক আছে, আমি চলে গেলাম। আজ থেকে তুমি বিপদ মুক্ত। তোমার স্ত্রীকে ঘরে নিয়ে যাও। ফকির বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলো ঘরে চলো। তুই আমার হাত থেকে কোনোদিনও বাঁচতে পারবি না। তোকে আমি শেষ করে দেবো। সালমা, তুমি এরকম করছো কেন? তোমার আবার কি হলো? সালমা, আমার কিচ্ছু হয়নি। আমি শুধু প্রতিশোধ নেব। প্রতিশোধ, তোকে শেষ করে আমি প্রতিশোধ নেব। প্রতিশোধ। তুমি বাবাকে মেরো না, তুমি বাবাকে মেরো না। তোকে কেউ বাঁচাতে পারবে না। ওই কোথায় আছিস? তাড়াতাড়ি আমার সামনে হাজির হ। আমি নমুনা চাইনি, তুই তাড়াতাড়ি আমার সামনে আয়। দুটো প্রশ্নের উত্তর নিয়ে চলে যাবো। চেষ্টা করলে গুলি করে দেবো। মামনি, ওটা প্লাস্টিকের খেলনা নয়, এটা ভদ্রভাবে দিয়ে দাও। কাছে আসবে না, কাছে আসবে না বলছি। অর্ডার অর্ডার অর্ডার। মিস শ্রাবণী, আপনি কিছু বলবেন? জজ সাহেব, আমি ওদেরকে ইচ্ছা করে মারিনি। ওরা আমার ইজ্জত নিয়ে চেষ্টা করছিল, তাই নিজের ইজ্জত বাঁচানোর জন্য আমি ওদেরকে মারতে বাধ্য হয়েছি। আমাকে মুক্তি দিন জজ সাহেব, আমাকে মুক্তি দিন। অবজেকশন ইওর অনার। মিস শ্রাবণী যে কথাগুলো বললো সবই মিথ্যা কথা। এই শ্রাবণী হচ্ছে একটা চরিত্রহীন মহিলা, বড় লোক থেকে প্রেমের জালে ফাঁসিয়ে টাকা ইনকাম করে। ওই ছেলেগুলো যখন জানতে পারে তখন শ্রাবণীর কাছে প্রতিবাদ করতে যায়, আর তখন শ্রাবণী মান সম্মান বাঁচানোর জন্য ওই ছেলেগুলোকে নৃশংসভাবে হত্যা করে। তাই মহামান্য আদালতের কাছে আমার একটাই আবেদন, এই চরিত্রহীন মেয়েটাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হোক। জজ সাহেব, ওকে সেই সব মিথ্যে কথা বলছে। আমি চরিত্রহীন না। আপনি আমাকে মুক্তি দিন জজ সাহেব, আপনি আমাকে মুক্তি দেন। ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার। সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে 3 যুবককে নৃশংসভাবে খুন করার অপরাধে আসামি শ্রাবণীকে দেবো নাকি? ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা। এই, আমি এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি, তোকে বিনাশ করতে এসেছি। সত্যি করে বল, তুই এই বাড়িতে কেন এসেছিস? আমি এসেছি প্রতিশোধ নিতে।